গুড ইভিনিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে 9 মার্চ শনিবার দুপুরবেলায় গেছিলাম তোমাদেরকে বর্ডার দেখাতে। এর আগের ব্লগটাতে আমি তোমাদের বলেছিলাম যে ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, এরপর বিকাল থেকে যা করেছি সেটা তোমাদের নেক্সট ব্লগে আমি শেয়ার করব। তো বিকালবেলায় আজকে একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম, ছোটি করে দিচ্ছিল, আমি আর আমার বর মিলে করার চেষ্টা করেছি, তোমরা তো দেখেও নিয়েছো। তবে হ্যাঁ, ওই শর্টসটা কিন্তু একবারে হয়নি, বেশ কয়েকবার আমাকে চেষ্টা করতে হয়েছে, কারণ কোনো কাজ যখন আমি করি যতক্ষণ আমার মনের মতন না হয় ততক্ষণ সেই কাজটা আমি করতে থাকি। তো বেশ কয়েকবার আমি ওকে ঠেলে ফেলেছি, কিন্তু হ্যাঁ, ওর কোথাও লাগেনি। তো প্রথমে কথা ছিল যে আমি যে রোলটা প্লে করেছি সেটা ও করবে। তো ও প্রথমবারেই আমাকে এমন ধাক্কা মেরেছে, দেওয়ালে গিয়ে আমার মাথাটা ঠুকে গেছে। সেই সাথে ও যখন গানের লাইনগুলো বলছিল আমি ওর দিকে তাকিয়ে বারবার হেসে ফেলছিলাম। তো সেই জন্যে পরে সিদ্ধান্ত হলো ও আমার জায়গায় আসবে আর আমি ওর জায়গায় যাব। তো সব মিলিয়ে ভিডিওটা বেশ ভালো লেগেছে আমার, তোমাদেরও আশা করি একটু আধটু ভালো লেগেছে। তবে ওর রোলটা দারুণই প্লে করেছে, যেটা আমি পারতাম না, একদমই পারতাম না। তো এখন আমি যেটা করছি সেটা হলো হাঁড়িটাকে ধুয়ে ভালো করে জল ভরে রাখলাম, আর এখন কিছু পেঁয়াজ টেয়াজ কাটবো। আজকে না হান্ডি চিকেন করব। তো ছোটির হাতে যে হাঁড়িটা দেখলে, ওই হাঁড়িটা আগেই আমি ধুয়ে জল ভরে আবার হাঁড়িটাকে শুকিয়ে রেখেছিলাম। ছোটি বলল ওই হাঁড়িটা ছোট হয়ে যেতে পারে মেজদি, তোমার কাছে যখন বড় হাঁড়ি আছে তাহলে তুমি বড় হাঁড়িটাই ব্যবহার করো। কিন্তু বড় হাঁড়িটায় জল ভরে দেখছি বড় হাঁড়ি থেকে না জল পড়ছে। তো সেই জন্যে এটা মনে হচ্ছে ব্যবহার করা যাবে না। ভাগ্যিস ছোটো হাঁড়িটা আছে, যদি মাংস পুরো নাও আটে তাও সমস্যা নেই, কিন্তু যেটা করতে চাইছি কিছুটা হলেও তো করা যাবে বলো। তো সেকেন্ড অপশান থাকা ভালো। তো এদিকে ও বাড়িতে ছিল না, ও বাড়িতে আসার পর আমি ওকে বললাম যে আমি হাঁড়ি ধুয়েছিলাম বড়টা, কিন্তু এটাতে ফাটা বেরিয়েছে, তো করা যাবে না। ছোটি বলছে যাও মেজদি হাঁড়িটা চেঞ্জ করে নিয়ে এসো। হাঁড়ি এনেছি সেই কবে, আর তার উপরে মাটির হাঁড়ি, তাই কোনো দিন চেঞ্জ করে দেয় বলো তো? তো আমি বললাম এটা অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে, আপাতত এটাকে রেখে দিই, দেখি কি করা যায়, কিছু না কিছু তো কাজে লেগেই যাবে। আর এখন আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে রেখেছি, মাংসটাকে একটু ধুয়ে নেব। যদিও মাংসটা ধোয়াই ছিল, কিন্তু ফ্রিজ থেকে মাছ মাংস বের করলে আমি ধুয়ে তারপর ব্যবহার করার চেষ্টা করি। আর এদিকে ও বলছে যে আজকে হান্ডি চিকেনটা আমি করব আমার স্টাইলে। আমি বললাম ঠিক আছে করো, আমি তোমাকে জোগাড় করেই দিয়েছি, বাকি কি কি লাগবে তুমি বলো, আমি সেগুলো জোগাড় করে দিচ্ছি। তো আমার এদিকে মাংসটা ধোয়া হয়ে গেছে, আর ও এদিকে মশলাগুলো একটু দেখছে কোনটা কি মশলা। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কাছে জিজ্ঞেস করতে পারে, কিন্তু না, আমার কাছে জিজ্ঞেস করবে না, ও নিজে নিজে আজকে সব কিছু করবে। তো সেই জন্য প্রত্যেকটা মশলা খুলছে, গন্ধ শুকছে, তারপরে রাখছে। তো এরকম কাজ কে করে জানি না, তবে আজকে আমি পুরো রান্নাঘরটা ওকে ছেড়ে দেব, ও ওর মতন করে কাজ করুক, আমি ওর কাজে একটুও ব্যাঘাত ঘটাতে চাই না। কারণ একটা মানুষ যখন কোনো কাজ করতে চায় নিজের ইচ্ছাতে, তখন তাকে একটু স্বাধীনতা দেওয়া উচিত। জানি হয়তো একটু রান্নাঘরের জিনিসপত্র ওলটপালট হবে, তবে ঠিক আছে, কখনো কখনো হয়ে যায়। জানো তো, প্রত্যেকবার বাড়িতে আসার আগে থেকেই আমাকে বলে একদিন আমি রান্না করব, সেদিন তুমি রেস্ট নেবে। কিন্তু জানি না কেন ও কাজ করলে না আমি রেস্ট নিতে পারি না। আমার মনে হয় ওর পেছন পেছন আমিও কাজগুলো করি। আমরা একসঙ্গে কাজ করতে ভীষণ পছন্দ করি। তবে হ্যাঁ, সবসময় যে ভালোবেসে কাজ করি তা কিন্তু নয়, মাঝে মধ্যে কাজ করতে করতে কুরুক্ষেত্রের যুদ্ধও লেগে যায়। তবে সেটাও কখনো কখনো ভীষণ ভালো লাগে, আর যখনও থাকে না তখন ভীষণ মিস করি। সমস্ত কিছু মণ্ডলবাবু গুছিয়ে নিয়েছেন, আজকের মাংসটা রান্না করবেন মণ্ডলবাবু। আজকে ছোটবেলায় যেমন মাংস রান্না করতে দেখেছি না, ঠিক ওরকম করে আমি মাংস মাখিয়ে একবারে বসাবো। শুকনো লঙ্কা হলো, আচ্ছা, প্রথমে দিয়ে দিলেন শুকনো লঙ্কা। এবার আমি একটু দেবো গোলমরিচের একটু গুঁড়োটা, এবার দেবো জিরে গুঁড়ো। আচ্ছা তুমি করো, আমি সব গুছিয়ে রাখবো, তুমি করছো এটাই আমার কাছে অনেক। হলুদ। মণ্ডলবাবুর একটা গুণ খুব ভালো, যখন কাজ করে তখন মন থেকে কাজগুলো করে, এটা বেশ ভালো লাগে। কি মন থেকে করছো তো? আর দিও না হলুদ, তুমি তো আমার থেকেও হলুদ বেশি দাও। হলুদ এবার যাবে, তেজপাতা দিতে হবে তো। আচ্ছা তেজপাতা, হ্যাঁ, এতগুলো? হুম, বাপরে।
পেঁয়াজ টমেটো গুলো দিয়ে দিই। এটা কি জানো, এটা এটাকে বলে আদা। আদার পেস্ট। আচ্ছা, ভুলে গেছে এটাকে কি বলে ও। আরে বাবা, এটা মনে বোঝা যাচ্ছে না কিসের পেস্ট এটা। আচ্ছা, এবার দিচ্ছে রসুন। বেরেস্তাটা ছিল তাই একটু দিয়ে দিচ্ছি। বেরেস্তা আচ্ছা। না দিলেই কোনো, ছোটবেলায় তো দেখিনি বেরেস্তা দিতে, কিন্তু আমাদের কাছে আছে বলে একটু দিয়ে দিই। আচ্ছা, বেরেস্তা দিচ্ছে। আসলে বেরেস্তা সেদিন একটু বেশি করে করেছিলাম, সেটাই রেখে দিয়েছিলাম। আর এবার লবণ দেবো। লবণ তো দিইনি এখন। না, স্বাদ মতো লবণ। এদিকে ছোটি দিচ্ছে সন্ধ্যা, আর এবার দিচ্ছে দই। উনি দই দিতে চাইছিলেন না, আমার কথাতেই দইটা দিচ্ছেন। আসলে দই না দিলে মাংস যতই রান্না হোক না কেন নরম হয় না, আর মাংসে একটা গন্ধ থাকেই। এটা তুমি স্বীকার করছো কিনা বলো? স্বীকার করছি, ঠিকই বলো। চিকেনের একটা গন্ধ থাকে। গন্ধ থাকে। এইবার লাস্টে যাবে আমার 3টে গোটা রসুন। আচ্ছা, এই যে বসে আছে নিতু বাবু। না না, আজকে ওকে কিছু খেতে দেবো না, আজকে শনিবার, আমার মনে আছে। তেল, সর্ষের তেল একবারে দিয়ে দেবো। আমার তো এখনই খিদে পেয়ে গেল গো, মাখানোর আগে, রান্নার আগে। দেখো না, টেস্ট হবে। যেমনই হোক, কর্তাবাবু রান্না করছে বলে কথা, টেস্ট না হয়ে পারে? টেস্ট তো অবশ্যই হবে, 100% গ্যারান্টি। আর ওদিকে একজন অপেক্ষা করছে, কালকে সকালে রান্না হবে। হ্যাঁ, কালকে সকালে তুমি মাংস খাবে, তাই তো? জেঠু রান্না করছে আজকে। হ্যাঁ, বেচারা দুঃখী হয়ে গেছে। কিসের দুঃখ এত? কিচ্ছু না। তাহলে মোর মুখটা কালো হয়ে গেছে কেন? কি হয়েছে বাবা? চকলেট খেয়েছো তুমি? গুড গার্ল তো। হ্যাঁ, তুমি একটু হাত থেকে দিয়ে দাও ওকে, কিসমিসগুলো ধুয়ে দাও। আচ্ছা, এবার সমস্ত কিছু মাখানো হচ্ছে। তুমি একটা জিনিস দিতে ভুলে গেছো। কি? সেটা হলো গোটা গরম মশলা। আরে ছি, গরম মশলা তো দেওয়াই হয়নি। না, গরম মশলা দেওয়ার দরকার নেই। লাস্টে যখন না, গোটা গরম মশলা দাও দুটো, ভাল লাগবে। না, সব একসঙ্গে বসিয়ে দেওয়া হবে না, আলাদা করে আর তেলের মধ্যে কিছু দেওয়া হবে না, সব। হ্যাঁ, আমি তো বাচ্চাকে খাওয়ার জন্য ডেকেছিলাম, দেখো বাচ্চার মাও খেয়ে নিচ্ছে সঙ্গে। গরম মশলাটা দিয়ে দিলাম। দাও। হান্ডি চিকেনটা দেখবে এতটাই ভালো হবে, মানে খেতে টেস্টি হবে। হ্যাঁ, মানে তখন তো মানে আমার মনে হবে যে আর 4-5 দিনে কেন বানালাম না, তাহলে আরো 2 দিন খাওয়া যেত, খেতে পারতাম, তাই না? এমনি যে ছোটবেলায় এরকম করে দেখছি না, এরকম করে টেস্ট হয় বেশি। এখন মানুষের নতুন নতুন কি রান্না চলে এসছে, তাই না? এই রান্নাটাই একদম আসল রান্না, বেশ রান্নার এটাই ভালো সবথেকে। আচ্ছা, এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবে তো? রেস্টে রাখলেও হয়, না রাখলেও হয়। হ্যাঁ, তো এটা একটু রেস্টে থাক, ততক্ষণ আমরা একটু চা বানিয়ে খেয়ে নিই। চলো ঠিক আছে। এদিকে আমাদের নেতুবাবু এখন কিসমিস খাচ্ছে। বাবা, তুমি হাসছো না কেন বাবা? মন খারাপ কেন? কি হয়েছে? মন খারাপ? কি হয়েছে বাবা? কি জেঠু মাংস দেবে না বলেছে? না, নেতুর জন্য রান্না হচ্ছে বাবা, এটা সকাল অবধি রান্না হবে। তোমাকে দেবে তো জেঠু। তুমি আরো একটা জিনিস দিতে ভুলে গেছো। কি? ওই যে মিক্সির জারে পেস্ট করে রেখেছো মশলা। আরে সি রাধুনি, ওরে আমার বিখ্যাত রাধুনি গো। লঙ্কায় দিইনি। ভগবান, কি করে হবে গো? আমি না থাকলে তোমার কি হতো মন্ডল বাবু? এই লঙ্কা ছাড়া খেয়ে নিতে। আমি না থাকলে তোমাকে লঙ্কা ছাড়া খেয়ে নিতে হতো? তার মানে আমি তোমার জীবনের লঙ্কা? হ্যাঁ, এটা খোলো। তুমি আগে বলো, আমি তোমার জীবনের লঙ্কা? না, তাকানো হবে। তাহলে লঙ্কা, লেবু, মিষ্টি সব মিলিয়ে একটা সুন্দর একটা স্বাদিষ্ট জিনিস হয় না, তাই না? খুলো। আপাচ্ছ? আবার খুলো। কাজগুলো করে দিচ্ছি বলে আপাচ্ছ? হ্যাঁ, খুলে দাও। ভালো না? খুলে দাও। চালাক। সবথেকে মেন জিনিসই আমি ভুলে যাই গো। যে কোনো সময় গান শুরু হয়ে যাবে, তাই ভয়েস ওভার দিয়ে ভিডিওটা হয়তো শুট করতে হবে, যখন তখন গান শুরু হয়ে যেতে পারে। তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব মণ্ডলবাবুর কথাবার্তা যেন থাকে ভিডিওতে। জল দেবো? দি বাবা। এই সেন্টে আমার মনে হচ্ছে 2 পিস খেয়ে নি। হ্যাঁ, এই তো মাখানোতেই টেস্ট, বুঝেছো? তুমি যত মাখাবে তত টেস্ট হবে মাংসের, তাই না? হ্যাঁ। তুমি তো মাখতে একদম তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে ফেলেছো গো। ও কিচ্ছু হবে না, তো এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম।
এতেই থাক। তো ওইটাতে তো রান্না হবে কালকে হবে বাবা। নেতুবাবু রাগ করে ঘরে গিয়ে শুয়ে আছে, ওকে মাংস দেওয়া হচ্ছে না সেই জন্যে। ওটা কালকে রান্না হবে আজকে বাবা। শনিবার তো আমাদের ঘরের আজকে কিছু খায় না ওরা। কালকে তুমি আর আমি খাবো সকালে। খুব সুন্দর ক্যাম্পে গিয়ে চা খাওয়া হবে। ক্যাম্পে গিয়ে আমি এত মিষ্টি দেয়, টেস্ট যেমনই হোক কিন্তু মিষ্টি কম করে ওই যা খাওয়ার পরে আমার বমি আসে না, মিষ্টি এত মিষ্টি দেয়। সব ভাবাতে দরকার নেই, ঝট করে যাবো ঝট করে চলে আসবো, এই অ্যাডভান্স ভাবাতে দরকার নাই। যেমন যেমন অনেকদিন হয়ে গেল, আমি তো অনেকদিন হয়ে গেল। সেই কবে এসছি বলতো? তাই তো ঝগড়ার লেভেলটাও পাচ্ছি। সেই নাম জগতে এসছি, দিনই শেষ হচ্ছে না। সত্যি কথা বলতে কি জানো, অনেক লম্বা ছুটি হয়ে গেলে না তখন বেশি কষ্ট হয়। দিন অনেক লম্বা ছুটি হয়ে গেল। এবার মাংসগুলিকে দিয়ে দিই না। জয় মা কালী, খুব ভালো টেস্ট হচ্ছে। এটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম একটু। ছেলেটা এতটা উদ্যোগ নিয়ে কাজটা করছে যেটা দেখে আমি সত্যিই খুব খুশি। উফ, কি হাসি। টেস্ট আজকে এমন হবে না। আচ্ছা, আমার লাইটারটাকে চেঞ্জ করতে হয়েছে, বুঝেছো? লাইটারটা আগেরটা খারাপ হয়ে গেছে, 2-3 দিন কড়াইয়ের মধ্যে পড়েছে। সুন্দর টেস্ট হচ্ছে ভাই, খুব ভালো। তাহলে রান্না করতে গেলেও মানুষের একটু চাপ থাকে, এটা বুঝতে পারছো তো? আরে বল। তো মেয়েদেরও চাপ থাকে, শুধু ছেলেদের থাকে না। তুমি একদিন করতে গিয়ে এত চাপ থাকে যে আমি কোন খুঁতটা ধরবো, কি বলবো। ওইটাই তো সমস্যা। হ্যাঁ, এটাই তো সমস্যা। আর একটা মেয়ের প্রত্যেকদিন রান্না করতে হয়, আর তারপরেও কি খুদ ধরে? সবাই খুদ ধরে। কিসের খুদ ধরে ভাই? সবাই খুদ ধরে, শুধু আমার না, আমার মতন প্রত্যেকটা মেয়েকে শুনতে হয়। কিছুই না, ঠিক শুনতে হয়, তার জন্য তার অ্যানসারও প্রস্তুত থাকে। আর আমি যাই বলবো তার সেই উল্টোটাই হয়। আচ্ছা, ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে দেওয়া হয়েছে। বাস এখন ঈশ্বরের কাছে প্রার্থনা যেন হাঁড়িটা না ফাটে আর ঠিকঠাক যেন রান্নাটা হয়। অনেক কষ্ট করে ও করছে অনেকক্ষণ থেকে। নেতুবাবু, তোমার জেঠুকে নিয়ে যাবে না কেন? সে কি কথা, জেঠু কান্না করবে যে? তোমার জেঠু তো ভালো। কাকে মারে? কখন মেরেছে? তোমাকে মেরেছি বাবা আমি? সারা ঘর গন্ধে একদম ময়ময় করছে গো। এসছো? তুমি জেলি কিনেছো? তোমাকে জেলি কিনে দিয়েছে? ওই দেখিতে নেই, অন্য অন্য জায়গায় দেয় যে বিট ফুল, নুন ফুল, সস ফস। দাও, ওই দাও। কিছু তো দেয়নি। না নিরামিষ, জিজ্ঞেস লেখা আছে, আমার লোকটাকে জিজ্ঞেস করে তোর সেবা দে। টোটাল নিরামিষ তো নাকি? দেখছি হ্যাঁ। আমি খাবো না। ছোটি দিল। আরে ও চপ আমি খাবো না, আমি মেলা জিনিস আমার খেতে ভালো লাগে না কিছু। তাহলে তুমি নাও। না আমি খাবো না, তুই খা। তোর দাদা খাবে না, ওই সব চপ মপ খেতে যায় না, আমার কাছ থেকে খাবো না। বুঝবে? চেয়ার কই? তোমার জেঠুকে বলো আরেকটা চেয়ার নিয়ে আসতে। আমি কোলে এসো এখন। এটা খুলে দাও। কোনটা? এটা এই জেলি তো দাও, খুলে দিই। খাবে না কেটে কেটে না, আর দাঁত দিয়ে খুলবো। আমি খাবো না বাবা। খাবে না কিন্তু, ঠিক আছে? আমি খুলে দিই ভালো করে বাবা, আমি খাবো না। তোমার জেলে আমি খাইনি কখনো। এসব খেতে হয় না বাবা। বাবা ছোটি মেলা দেখতে গিয়ে নিয়ে এসেছে, আমাদের পাড়ায় শিব পুজো হচ্ছে ওখানে। 1 ঘন্টা 10 মিনিট মতন চিকেনটা বসানো হয়েছে। এবার এটাকেও বলছে বন্ধ করে দেবে। খুলবে কখন? আমার আর তর সইছে না, সারা ঘর গন্ধে ময়ময় করছে। এখন 20 মিনিট পরে এটা খুলবো। মানে এটা এখন 20 মিনিট রেস্টে থাকবে? এবার খোলা হবে? এবার খোলা হবে। তোমার থেকে বেশি এক্সাইটেড আমি এটা দেখার জন্য। আরে বাপরে, দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে গো। এবার যাবে ধনে পাতা।
আর একটু গরম মশলা। এবার এটাকে একবার নাড়িয়ে নিয়ে, নিচে লেগে যায়নি তো গো? না না লাগবে কেন, এক পিস আলু দিলে জমে যেত, বুঝলে? সবই ঠিক ছিল, আলুটা দিলে না। আলু এটাতেই আমি একটু অখুশি। আলু প্রতিদিন খাওয়ার দরকার নেই। প্রত্যেকদিন কোথায় খাই গো? হ্যাঁ, প্রতিদিন মাংসতে তো আলু দেওয়া, আজকে আলু ছাড়াই খাও। হাত তর সইছে না আমার, বিশ্বাস করো, মুখে জল চলে আসছে। ওটা দিয়ে অসুবিধা হচ্ছিল? ওটা দিয়ে অসুবিধা হচ্ছিল, এটা দিয়ে ভালো হচ্ছে। গন্ধ তো দারুণ বেরোচ্ছে, বলছি একবার একটু টেস্ট করে দেখবে না লবণটা ঠিক আছে কিনা? দাঁড়াও তোমাকে চেষ্টা করাবো। হ্যাঁ হ্যাঁ, একটু তা ঝোল। বেশ ভালোই হবে। ঝোল কেন দেবে? চিকেন দাও। আশ্চর্য লোক তো, আমি যখন রান্না করি আমি কি তোমাকে ঝোল দিই? হ্যাঁ, দিচ্ছি। বলে ঝোল দেবে। দাও দাও, আর দিতে হবে না। দাও দাও দাও, আর দিতে হবে না। টেস্ট করবে। বলছে কিনা ঝোল দেবে। যাই হোক, 2 পিস পাওয়া গেল। একটুখানি লবণ দাও, কিন্তু একটা মেটে মেটে গন্ধ, মানে নতুন হাঁড়ির যেমন গন্ধ থাকে না, নতুন হাঁড়ি বলেই আসছে। তাই। এতক্ষণ ধরে কর্তাবাবু অনেক কাজ করেছেন, এবার আমার পালা। মাংসের সমস্ত কিছুও করে দিয়েছে, আমি এখন 2টো বাটিতে খানিকটা করে মাংস একটু তুলে নিচ্ছি। আর তারপর প্রথম বাটি নিয়ে চলে এসেছি ছোটিকে দিতে, আর দ্বিতীয়টা দেবো আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে, কিন্তু ওনারা না শুয়ে পড়েছেন, তো ওনাদেরটা ভাবছি ফ্রিজে রেখে দেবো, কালকে সকালে দিয়ে দেবো। এখন আমি আমাদের খাবারটা একটু বেড়ে নেব। স্পেশাল রান্না হয়েছে, তাই পরিবেশনটাও একটু স্পেশালভাবেই করা উচিত। সেদিন বিরিয়ানির জন্য না 2 কিলো চাল আনা হয়েছিল, তো 2 কিলো চাল তো লাগেনি, খানিকটা চাল ছিল, তো সেই চালটা দিয়েই আজকে ভাত করেছি। আর আমি আমার মতন করে ভাতটাকে একটু বেড়েও নিয়েছি, আর দেখতে কি ভালো লাগছে বলো। আর এদিকে আমি চিকেনটা ধরে নিয়ে এলাম, মানে হাঁড়ি নিয়েই দুজনা বসে পড়বো, কারণ যতটুকু আছে আমরা দুজনেই খাবো। তো চিকেনটা এমনিতে খুবই ভালো হয়েছে, দেখতেও যেমন ভালো হয়েছে, গন্ধ তো দারুণই বেরোচ্ছে। কিন্তু ও বললো না যে নিচেটায় লাগেনি, ও বুঝতে পারেনি, কিন্তু আমি দেখলাম নিচেটাতে না একটু লেগে গেছে। আর এটা আমাদের নিজেদের ভুলের জন্যে হয়েছে। পাকা রাঁধুনি আমি, আর ও তো আমার থেকে বিখ্যাত রাঁধুনি। যখন জলটা দেওয়া হয়েছিল তখন না ও আর জলটাকে মিশিয়ে দেয়নি, জলটা উপরেই ছিল, তো সেই জন্যে মনে হয় নিচেটা লেগে গেছিলো। মানে মশলার উপরে জলটা যদি একটু মিলিয়ে দিত তাহলে হয়তো লাগতো না। কিন্তু টেস্ট দারুণই হয়েছে, খেতে ভীষণ ভালো হয়েছে, এত সুন্দর নরম হয়েছে। এক তো দই দেওয়া হয়েছে, তার উপরে ভালো করে আটকে দেওয়া হয়েছে, 1 ঘন্টা ধরে রান্না হয়েছে, তো ভালো তো হবেই বলো। আর এত কিছু দেওয়া হয়েছে, আর সর্বোপরি ওর ভালোবাসার প্রচেষ্টা ভরপুর আছে, যেটার কোনো ত্রুটি নেই, সেই জন্যে খেতে আরও বেশি ভালো হয়েছে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, তবে হ্যাঁ আমাদের মতন ভুল করো না, মাঝে মধ্যে একটু নেড়ে নিও। আমরা 1 ঘন্টা ওইভাবে বসিয়ে রেখেছিলাম বলেই হয়তো চিকেনটা একটু নিচে ধরে গেছে, সেই জন্যেই হয়তো ওই স্মেলটা আমি পাচ্ছিলাম, না হলে দারুণ হয়েছে রান্নাটা। তো চলো এখন আমরা হান্ডি চিকেনটাকে উপভোগ করি, আর আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।